হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই হয়তো জেনে গেছো খবরটা। আমিও 2-3 দিন আগে তোমাদের ভিডিও করে বলেছিলাম, এরপর থেকে আমাদের ভারতবর্ষে যত মেডিকেল ফিল্ড রয়েছে, প্যারামেডিক্যাল থেকে শুরু করে যাবতীয় মেডিকেল ফিল্ড টোটালটাই কিন্তু নিটের আন্ডারে চলে আসছে। মানে তোমাদের ওই সমস্ত কোর্সগুলো করতে হলে নিট এক্সামে মিনিমাম কোয়ালিফাই করতে হবে। তো আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্পেশাল কমিটি তৈরি করেছিল, কমিটির বিভিন্ন রেকমেন্ডেশন এসছিল তোমরা জানো কিছুদিন আগে। এখন গভর্নমেন্টের ভেতরে এই সমস্ত নিয়ে একটা আলোচনা চলছে। কি কি আলোচনা? নাম্বার ওয়ান, প্রথমে যে খবরটা এসেছিল যে স্টুডেন্টদের ওপর থেকে এক্সেস যে প্রেশার, সেটাকে রিলিজ করবার জন্য নাকি ক্লাস 11-এ উঠেই নিট পরীক্ষা দেওয়া যাবে, এই ধরনের একটা ছিল। এছাড়াও আরও বিভিন্ন রকম রেকমেন্ডেশন দিয়েছিল। ঠিক তার পরেই বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে, মেডিকেল কোর্স, প্যারামেডিক্যাল কোর্স, এতদিন পর্যন্ত এইমস আলাদা করে এক্সাম নিত, কিন্তু প্যারামেডিক্যাল যে কোর্সগুলো ছিল সেগুলো যে যে স্টেটে ছিল সেই স্টেট গভর্নমেন্ট বিভিন্ন রকম এক্সাম নেওয়ার মাধ্যমে সেই কোর্সগুলোতে ভর্তি করতো স্টুডেন্ট। যে সমস্ত স্টুডেন্ট নিটের মতো অত বড় এক্সাম ক্র্যাক করতে পারতো না, তারা বা রিজিয়ন অনুযায়ী তারা পরীক্ষাগুলো দিয়ে সেই সমস্ত কোর্সগুলোতে ভর্তি হতো। কিন্তু হঠাৎ করে এটা কি ধরনের একটা পরিকল্পনা নেওয়া হলো যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্স বা মেডিকেল ফিল্ডের যাবতীয় কোর্স নিটের আন্ডারে নিয়ে আসা হচ্ছে। এর পেছনে গভর্নমেন্টের যুক্তি, মিনিমাম নিট যদি কোয়ালিফাই করতে পারে তাহলে একটা স্ট্যান্ডার্ড মানে বজায় থাকবে মেডিকেল ফিল্ডের। তাহলে স্ট্যান্ডার্ডের যখন অতই চিন্তা গভর্নমেন্টের, তাহলে এত কারি প্রাইভেট মেডিকেল কলেজগুলো খোলার কারণটা কি? তোমরা প্রত্যেকেই দেখেছো, আমিও ভিডিও করেছি যে প্রাইভেট মেডিকেল কলেজে যে কাট অফ, ম্যানেজমেন্ট কোটার কাট অফ, সেটা কি লেভেলে হতে পারে। এছাড়াও তোমরা জানো দিন দিন এই এনটিএ যেটা প্রপার নিট এক্সামটা কোনো বছর ভালো মতো কন্ডাক্টই করতে পারছে না। স্টুডেন্ট এবং গার্জিয়ানদের যে ফেথ, তাদের যে ভরসার জায়গা এনটিএ এর প্রতি পুরোপুরি চলে গেছে। যে কারণে তোমার 24 সাল থেকে 25 সালে কিন্তু ক্যান্ডিডেট অনেক কমে গেছে। এরকম চলতে থাকলে 26 সালে ক্যান্ডিডেট আরও কমে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করেই কিন্তু এই যে কোর্সগুলো নতুন করে নিটের আন্ডারে আনা হচ্ছে। কেন? যে সমস্ত স্টুডেন্ট যারা এই সমস্ত কোর্সগুলো করবে, প্যারামেডিক্যাল বা বিভিন্ন মেডিকেল ফিল্ডের যে কোর্স, তারাও কিন্তু এবছর নিট দেবে। তার ফলে কি হবে? গভর্নমেন্ট দেখাবে যে দেখো এনটিএ এর প্রতি, এই নিট এক্সামের প্রতি গোটা ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টের ভরসা ফিরে এসছে। বছর বছর যে অ্যাসপিরেন্ট সেটা বাড়ছে, এটাই দেখানোই মেন উদ্দেশ্য। এর পেছনে আরও একটা কারণ তোমরা জানো যে নিট এক্সাম টোটালটাই কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট। তার মানে প্রত্যেকটা স্টেটের কাছে যে পাওয়ার, বিভিন্ন ছোট ছোট কোর্স প্যারামেডিক্যাল কোর্সগুলোতে ভর্তি করার যে পাওয়ার, সেটা আলটিমেটলি শিফট হয়ে যাচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং এনটিএ এর ওপর। সুতরাং তাদের এই ঘোটালা করাতে আরও অনেক বেশি সুবিধা হবে এবং তারাও বলতে পারবে দেখো 2026 সালে আরও 3 লক্ষ 4 লক্ষ স্টুডেন্ট বাড়ছে এবং এইটাকে কাজে লাগিয়ে তারা কি করবে? সুপ্রিম কোর্টে বলবে যে দিন দিন নিট অ্যাসপিরেন্ট বাড়ছে, সুতরাং একটা এজ লিমিট, অ্যাটেম্পট লিমিট লাগানো হোক। এজ লিমিট, অ্যাটেম্পট লিমিট কেন লাগানো হোক? এজ লিমিট, অ্যাটেম্পট লিমিট লাগালে যেটা সুবিধা, স্টুডেন্টরা যখন জানতে পারবে যে আমার অ্যাটেম্পট লিমিট নেই, আমার এজ পেরিয়ে যাচ্ছে, যেন তেন প্রকারেণ টাকা পয়সা যেখান থেকে হোক জোগাড় করে তারা প্রাইভেট ম্যানেজমেন্টে যে সিট সেগুলো কিন্তু কিনতে শুরু করে দেবে। সুতরাং স্টুডেন্টদের মধ্যে একটা ক্রাইসিসে ফেলে দাও, তারা যেন তাড়াতাড়ি করে যে প্রাইভেট যে সিটগুলোকে কিনে নেয়, সেই একটা চিন্তা ভাবনা কিন্তু ভেতরে ভেতরে চলছে এবং কনফার্ম এটা। এছাড়াও আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যত স্টুডেন্ট ধরো যারা ধরো প্যারামেডিক্যাল কোর্স বা ছোট ছোট কোর্সগুলোকে টার্গেট করে রয়েছে, তারা যখন নিট দেবে তাদের মধ্যে এমন তো নয় যে তারা ভালো নম্বর কিছু মানুষ পাবেও না। কিছু কিছু স্টুডেন্ট আছে তারা অনেক ভালো নম্বর পাবে। কেউ যদি এমন নাম্বার পায় যে সে এমবিবিএস, বিডিএস বা আরও ভালো ভালো কোর্স, আয়ুষ এইগুলো পাচ্ছে, তারা নিশ্চয়ই প্যারামেডিক্যাল কোর্সগুলো নেবে না। সেক্ষেত্রে তোমাদের এই টোটাল নিটের যে কম্পিটিশন সেটা অনেকটাই বাড়বে এবং স্টুডেন্টরা আরও দ্রুত প্রাইভেটের দিকে কিন্তু পা বাড়াবে। তো এইটাই বিজনেস। তাছাড়া যদি সবাইকে নিট দেওয়ানো যায়,
নিট এক্সাম দিতে হলে তোমরা জানো যে কত টাকা রেজিস্ট্রেশন ফি মানে ফর্ম ফিল আপের সময় লাগে, সেখান থেকেও একটা ইনকামের একটা রাস্তা চলে আসছে। সুতরাং এই প্যারামেডিক্যাল বা বিভিন্ন কোর্সগুলোকে ইনক্লুড করে দিয়ে তাদের পরীক্ষা দিয়ে সেখান থেকে প্রচুর ইনকাম হলো, এবং তারা পরীক্ষা দিয়ে কম্পিটিশন বাড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলা হলো যে এজ লিমিট অ্যাটেম্প লিমিট লাগাতে হবে, এবং এজ লিমিট অ্যাটেম্প লিমিট যখনই লেগে যাবে স্টুডেন্টরা আরও মরিয়া হয়ে উঠবে, তারা বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে ভিড় করবে, তারা কিন্তু প্রাইভেটের দিকে শিফট হবে। এইভাবে টোটাল একটা প্ল্যান করে কিন্তু টোটাল যে মেডিকেল ফিল্ড বা মেডিকেল এডুকেশনকে একটা প্রাইভেটের দিকে নিয়ে যাওয়ার এটাই পরিকল্পনা। এছাড়া আমরা আরও দেখেছি 25 সালে প্রচুর প্রাইভেট কলেজ খুলেছে। তো এত প্রাইভেট কলেজ খুলেছে, সেখানে কিন্তু স্টুডেন্টরা অতটা ভর্তি হওয়ার আগ্রহ দেখাচ্ছে না। সেই কারণে প্ল্যান করে কিন্তু নিটে অ্যাসপিরেন্ট সংখ্যা বাড়িয়ে দাও, কম্পিটিশন বাড়িয়ে দাও, এবং স্টুডেন্টরা যেন দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব প্রাইভেট কলেজের সিটগুলো কিনে সেখানে ঢুকে পড়ে। এটা কিন্তু একটা ডিটেইল প্ল্যান। এই টোটাল যে জিনিসগুলো ঘটছে এটা দেখে কিন্তু আমার এটা মনে হচ্ছে, কেননা যে হারে প্রাইভেট কলেজ বাড়ছে আর যেভাবে নিট অ্যাসপিরেন্টদের যে বাড়িয়ে দেয়া বছর বছর, সেই ব্যাপারটা নিয়ে আসা হচ্ছে, তাতে করে এটা কিন্তু শিওর যে এই প্রাইভেটাইজেশন বলো বা প্রাইভেট কলেজগুলো যেন আরও বেশি করে স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়, তারই একটা ডিটেইল পরিকল্পনা। চট করে কিন্তু এটা প্রত্যেকের মাথায় আসবে না। যদি পড়াশোনার স্ট্যান্ডার্ড নিয়ে অত মনে করতো গভর্নমেন্ট, তাহলে অবশ্যই এই মেডিকেল কলেজগুলোতে আরও কী করে উন্নতি করা যায় এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করতো। কি করে এই যে এনটিএকে প্রেসারে রেখে, চাপে রেখে কিভাবে নির্ভুলভাবে একটা পরীক্ষা কন্ডাক্ট করা যায় এইগুলো চিন্তা করতো, সেটা কিন্তু নয়। এনটিএর ওপর কোনো কিছুই অ্যাকশন নেওয়া হয়নি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টও নেয়নি, সেটা সুপ্রিম কোর্টও নেয়নি। এনটিএ যেমন ছিল তেমনই আছে। কম সংখ্যক স্টুডেন্ট নিয়েই পরীক্ষা কন্ডাক্ট করতে পারছে না ঠিকভাবে, তাহলে স্টুডেন্ট যদি বাড়ে তো এক্সাম কন্ডাক্ট করার যে সম্ভাবনা সেটা আরও কমে যাবে, আরও বেশি স্ক্যাম, আরও বেশি ঘোটালা তোমরা কিন্তু ভবিষ্যতে দেখতে পাবে। তো যাই হোক, মেইন পরিকল্পনা কিন্তু এটাই। তোমাদের আমি একটা জিনিসই বলতে চাই, তারা 2026-এ নিট দেবে, তোমাদের কিন্তু অ্যাসপিরেন্ট প্রচুর বাড়বে, কয়েক লাখ অ্যাসপিরেন্ট বাড়বে, কম্পিটিশন কিন্তু বাড়বে। সুতরাং এখনো যেটুকু সময় আছে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনাটা আরও ভালো করে, আরও মনোযোগ দিয়ে, আরও দৃঢ়তার সঙ্গে করো। না হলে কিন্তু কাট অফের যা হাল হবে বোঝা যাচ্ছে, অ্যাসপিরেন্ট যেভাবে বাড়বে তাতে করে কিন্তু প্রত্যেকের অসুবিধা হবে। এটা কিন্তু তোমরা মাথায় রেখো। সেই অনুযায়ী তোমরা তোমাদের যে শিডিউল সেটাকে অ্যাডজাস্ট করো, এবং সেইভাবে তোমরা আরও দৃঢ়ভাবে পড়াশোনা করো, যেন 2026 সালে একটা মেডিকেল সিট তোমাদের কনফার্ম হয়। তো সবাই খুব ভালো থেকো, মধ্যে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পেতে। টাটা।